안녕하세요. 안녕하세요. 어쩐 일이요? বাংলাদেশি সালামিমনিদা বাংলাদেশি বাংলাদেশি না দক্ষিণ কোরিয়াতে এখন ধান লাগানোর সিজন চলতেছে এবং আমরা জানি দক্ষিণ কোরিয়াতে সিজনাল কর্মীর প্রয়োজন হয়। মেশিনটি যিনি চালাচ্ছেন তিনি হচ্ছে ভিয়েতনামি। আমরা জানি বাংলাদেশ থেকে বেসরকারিভাবে প্রায় 15,000 লোক নিয়ে আসার জন্য চেষ্টা চলতেছে, কিন্তু ডকুমেন্টেশনের কারণে সেটা সম্ভব হচ্ছে না। মূলত বাংলাদেশ থেকে সিজনাল লোক নিয়ে আসার কথা ছিল 6 মাসের জন্য, যদিও এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কৃষি হতে শুরু করে সকল ক্ষেত্রেই দক্ষিণ কোরিয়াতে মূলত টেকনোলজির ব্যবহার হয়ে থাকে, যার কারণে একদিকে লোকবল কম লাগে, দ্বিতীয়ত অর্থের খরচ কম হয়, এছাড়াও সময়ও কমে আসে। এই ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে অনেক পিছিয়ে, অর্থাৎ বাংলাদেশের কৃষকের উৎপাদন পর্যায়ে যে পরিমাণ ব্যয় হয় সে অনুযায়ী তারা তাদের ন্যায্য মূল্য পায় না। যাই হোক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করবেন। এই যে এখন তারা নাস্তা করতেছেন, তারা অবশ্য আমাকেও নাস্তা করিয়েছেন। এখানে অবশ্য একটা বিষয় ভালো লাগে, দুই পাশে খেতি জমি, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, অর্থাৎ বিভিন্ন টেকনোলজির ব্যবহার এখানে হচ্ছে, যানবাহন চলাচলের এক সুযোগ এখানে রয়েছে। এই দেশের কৃষক চাষবাস করতে তার নিজের গাড়ি নিয়ে আসে। এছাড়া এই দেশের কৃষি খুবই লাভজনক, অথচ আমাদের বাংলাদেশের কৃষক তার উৎপাদনকৃত পণ্যের ন্যায্য মূল্য পেতেও কষ্ট হয়। উন্নত টেকনোলজি ব্যবহার করতে না পারাতে জিনিসপত্রের উৎপাদন খরচ বেড়ে যায়। যে কাজটি আমাদের দেশের 5 জন লোকের করতে 5 দিন লাগবে, সে কাজটি এখানে 5 জন লোকে একদিনে সম্পন্ন করতেছেন, কারণ টেকনোলজির যথাযথ ব্যবহার হচ্ছে। আমরা জানি প্রোডাক্টের উৎপাদন ব্যয় যত কম হবে প্রফিট তত বেশি হবে। রাস্তার পাশে পানির লাইন এবং পানি ধরে রাখার আধুনিক ব্যবস্থা রয়েছে। যাই হোক, এই দেশের কৃষিকাজে যদি বাংলাদেশ থেকে লোক আসতে পারে তাহলে অনেক খুশি হব, তার কারণ এই দেশে সিজনাল বিষয় আসলেও এসে যদি কাজটি ভালোভাবে শিখতে পারে তাহলে নিজের দেশে গিয়ে আধুনিক যে যন্ত্রপাতি সেটির ব্যবহার করে কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন করতে পারবে ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বেসরকারিভাবে না এসে যদি বইসেলের মাধ্যমে এই 15,000 লোক কৃষি বিষয়ে এই দেশে আসতে পারে তাহলে অনেক বেশি খুশি হব। তার কারণ এসে সিজনাল 6 মাস কাজ করে যদি পুনরায় চলে যায় এবং পরবর্তী বছর যদি আবার আসে, এইভাবে আসতে থাকলে তারা কাজটি ভালোভাবে শিখে সেটির যথাযথ প্রয়োগ বাংলাদেশে করতে পারবে ইনশাল্লাহ। তাছাড়া যদি বেসরকারিভাবে এই দেশে কৃষিখাতে লোক আসে তাহলে আসতে গিয়ে 5-6 লক্ষ টাকা খরচ করার ফলে এরা এই দেশে এসে অবৈধ হয়ে যাবে। অথচ যদি বাংলাদেশ থেকে কৃষি বিষয়ে আসতে পারে তাহলে অল্প খরচে আসবে, তাই তারা 6 মাস কাজ করে যদি চলে যায় পরবর্তীতে যদি আবার আসে তাহলে এতে অনেক উপকার হবে, তারা অবৈধ হবে না, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশ থেকে বর্তমানে যে 4টি খাতে আসতেছে, এছাড়াও আরও অন্যান্য খাতে যাতে আসতে পারে বইসেলের সেই ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। সব মিলিয়ে বলবো, এই দেশের কৃষিতে বাংলাদেশ থেকে লোক এসে যদি কাজ করে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কৃষিতে আরও অনেক ভালো করবে। আমরা যারা এই দেশে উৎপাদন খাত, কনস্ট্রাকশন খাত, শিপ বিল্ডিং খাত এবং মৎস্য খাতে কাজ করব, তাদের উচিত হবে কাজটি ভালোভাবে করে এই দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যাতে আগামীতে আরও নতুন খাতে বাংলাদেশ থেকে লোক আসতে পারে, এবং আমাদের সেই চেষ্টা করা উচিত। কারণ আমাদের কার্যক্রমের উপর নির্ভর করতেছে ইস্যু বৃদ্ধি পাবে কিনা, নতুন খাতে বাংলাদেশ থেকে আসার সুযোগ পাবে কিনা। আজকে এইটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।